ইউরোপের বাল্টিক সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে কেন্দ্র করে ঘোরাফেরা করছে একটি জাহাজ। গবেষণার কথা বলা হলেও পরে জানা যায় সেটি আসলে একটি গুপ্তচর জাহাজ, যা পাঠিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। যে ঘটনা রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোকে। গবেষণার আড়ালে গুপ্তচরবৃত্তি চালানো রাশিয়ার এই জাহাজের নাম ইয়ান্টার। ইয়ান্টার জাহাজটি গত নভেম্বরে প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে। সেখানে সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাফেরা শুরু করে এটি। পরে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজটি দ্রুত যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্য সাগরের দিকে রওনা হয়। কিন্তু এই ঘটনার পর আবারও সেই জাহাজ ব্রিটিশ জলসীমায় ফিরে আসে। এরপরই নড়ে চড়ে বসে যুক্তরাজ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে কড়া বার্তা দেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। হিলি বলেন, আপাতত সীমিত পদক্ষেপ গ্রহণ করেছি, তবে ব্রিটেনকে রক্ষায় জোরালো পদক্ষেপ নিতেও আমরা পিছপা হব না। তবে এমন হুমকির পরও পুতিন তাতে গুরুত্ব না দেয়ায় আরও কঠোর অবস্থানে যায় যুক্তরাজ্য। গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়, ইয়ান্টারকে ট্র্যাক এবং পর্যবেক্ষণ করতে যুক্তরাজ্যের রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ারফোর্সের চৌকস দল মোতায়েন করা হয়েছে। এই সিদ্ধান্তমূলক পদক্ষেপের পর ইয়ান্টার আর কোনো বাধা ছাড়াই যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে চলে যায়। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, সাগরের নিচে ন্যাটোর গুরুত্বপূর্ণ অবকাঠামোর মানচিত্র তৈরি করেছে এই জাহাজ। এছাড়া পারমাণবিক শ্রেণীর একটি সাবমেরিন এই ইয়ান্টার জাহাজের নিচে লুকিয়ে রাখা হয়েছে বলেও সন্দেহ করছেন অনেকে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এমন কার্যক্রম যুক্তরাজ্য ও তার পশ্চিমা মিত্রদের উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে তুলবে। জহিরুল ইসলাম, আজকাল।